হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস। তো এসে গেছি পার্ট 2 ভিডিও নিয়ে হোলির দিনে বিকালে। তো আমি রেডি হয়ে গেছি। এখন হচ্ছে এই যে ছাদে এসে বাজির মতো জ্বালাচ্ছি এই স্নোটা। আর এখন হচ্ছে দিওয়ালি না হোলি কোনটা কি যাচ্ছে বোঝা যাবে না। আর এই যে স্নোটা ছাড়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আকাশে কি একটা জায়গায় পুরো জমে গেছে বেগুনি কালারটা। আর দুপুরের পর আমি ফেসবুক খুলেছি, দেখছি সবাই বাজি পোড়াচ্ছে। আমি তো পুরো অবাক, এটা দিওয়ালি হচ্ছে না হচ্ছে হোলি সেটা দেখে বুঝতে পারছি না। তো চলো হোলি কাটালাম। এখন নতুন ধরনের যত কলিযুগ আসছে অনেক কিছু নতুনত্ব বেরোচ্ছে, সেটাকে নিয়ে আমাদের চলতে হবে। দেন এখন বেরিয়ে পড়েছে। আর এই যে ভাইও রেডি, আর এখন আমাদের প্রোও রেডি। তো এই যে দেয়ালে আমাদের হাতে ছাপও মেরেছে, এটা আমাদের বাড়ির দেওয়াল। তো এখানে ছাপও মারা আছে, দেখতে পাচ্ছ তোমরা, ডিজাইন করে দিয়েছি। আর স্নোটা দেখো তোমরা, ফগটা এখানে এসে জমে গেছে, এখান থেকে বোঝা যাচ্ছে পুরো পুকুরটার মাঝখানে বেগুনি কালার। তো চলো, দারুণ লাগলো। এবার বেরিয়ে পড়ছি আমরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়িটা চালাচ্ছে হচ্ছে ভাই। তো বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছি, তো চলো যেতে যেতে কথা হবে অনেকটাই। এই রাস্তাটা দিয়ে কিছুদিন আগে গিয়েছিলাম, হচ্ছে আমাদের অফিসের একটা মিটিং ছিল সেখানে। তো আবার সেই রাস্তা দিয়েই সেম জায়গায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি তোমরা হচ্ছে আমাদের ক্যাপশন বা ভিডিওর থাম্বনেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো আর দেরি না করে বলে দিই, আমি যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দির মুন্সিরহাটে অবস্থিত, এটা তোমরা অনেকেই জানো, অনেকেই ঘুরতে এসেছো। তো সেখানে আমি যাচ্ছি এখন। আর এই যে রাইডার গাড়ি চালাচ্ছে না, এখন পুরোপুরি ভালোই গাড়ি চালাতে শিখে গেছে, সেটা নিয়ে কোনো আর সন্দেহ নেই আর টেনশনও নেই। তো আমি এখন বসে ফুল চিল করতে করতে, কারণ রেগুলার আমি বাইক চালাই, আর এখন বসে যাচ্ছি, মজা নিচ্ছে। তো চলো যাওয়া যাক। তো এই যে বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে মুন্সিরহাটে লোকনাথ বাবার মন্দিরে। এই যে হচ্ছে সেই দরজা। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা অনেকটাই সুন্দর লাগছে বিকালে। এখন অনেকটাই ফাঁকা আছে, সন্ধ্যেবেলা অনেক ভিড় হয় আস্তে আস্তে। তো এখন যাচ্ছি চলো। আর এখানে লেখাই আছে ক্যামেরা বা ভিডিও শ্যুট করা যাবে না, কিন্তু আমি এটা আস্তে আস্তে করে নিচ্ছি। এর আগে ভিডিওতে করেছি, তাই দূর থেকে করছি, সামনে গিয়ে করা যাবে না, ফুল রেস্ট্রিকশন আছে। প্রথম মন্দিরের সামনে গিয়ে প্রণাম করে ধূপবাতি জ্বালিয়ে সেখানে হচ্ছে ভোগ দিচ্ছিল পায়েস। তো সেখান থেকে পায়েস ভোগ খেয়ে প্রণাম করে চলে এসেছি একটু গার্ডেনটায় ঘুরতে সাইডে। তো এখানে আমরা এখন গার্ডেনে ফটোশ্যুট আর ভিডিও তোলার জন্য এদিকে চলে এসেছি। অনেকটা দিন পর এসেছিলাম, আর এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন হচ্ছে এখন এদিকে কত গাছ বসানো ছিল সেগুলো এখন টবে করে দিয়েছে, প্লাস আলোগুলো জ্বালার পর তো আরও সুন্দর লাগছে জায়গাটা। আর যত সন্ধ্যা হচ্ছে তত দর্শনার্থীদের ভিড় এখানে বেড়ে যাচ্ছে। বন্ধুরা তো এসেছিলাম মুন্সিরহাটে লোকনাথ মন্দিরে, বহুদিন পর আসা হলো, অনেকদিন পর। ভাই আর আমি, আজকে তো দোল পূর্ণিমা মানে হোলি, তোমরা জানো। সকাল থেকে ব্লগ চলছে, এখন আমি আর ভাই এই যে ও দুজনে মিলে এসেছি ঘুরতে। তো বলেছিলাম সকালে যে আসবো, এলাম, দিলাম, ওখানে গেলাম, প্রণাম করলাম, ধূপবাতি এলে। এবার একটু ঘুরছি এখানে, সত্যি শান্তির জায়গা, দারুণ জায়গা। আর ঘুরে সত্যি খুব ভালো লাগছে। তোমাদেরকে ভিডিওর মধ্যে পুরোটা দেখিয়ে দেবো, দেখিয়েওছি, আগে লাইভ করেছিলাম। তো চলো ভাইটা, তোমরা দেখেছো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখন আসোনি এসে ঘুরে যাও মুন্সিরহাট লোকনাথ মন্দির, খুব ভালো লাগবে, খুব শান্তির জায়গা, খুব ভালো জায়গা। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই বলে লোকনাথ বাবার কাছে প্রণাম জানিয়ে আমরা যাচ্ছি বাড়ির পথে, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 6:30 বেজে গেছে। তো এখান থেকে বাড়িতেও অনেকটা দূর আমাদের যেতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাক। জয় বাবা লোকনাথ। আর তো চলো এবার বেরিয়ে যাচ্ছি। দেখো এই রাস্তাটা তোমরা অনেকজনই জানো, এটা আমাদের বাড়ির পাশ থেকে পড়ে হচ্ছে রামচন্দ্রপুর টু আমতার মধ্যে। মানে জায়গাটা একটু হরর ফিল্মের মতো লাগে, তার কারণ দেখতে পাচ্ছ পুরো জায়গাটা প্রচুর অন্ধকার। তো দেন চলো ভূতের জায়গা থেকে চলে এলাম আমতা। আসলে বন্ধুরা আমতায় কিছু কাজ ছিল, তাই জন্য চলে এলাম আমতা। তো কাজটা মিটিয়ে আমতা বাস স্ট্যান্ডে দেখি বসন্ত উৎসব হয়েছে সকালে, তার জন্য সন্ধেবেলা অনুষ্ঠান হচ্ছে। তো তার মধ্যে চলো একটু ঢুকে দেখিনি অনুষ্ঠান কীরকম কী চলছে। তার মধ্যে দেখলাম গান হচ্ছে, আর এখানে হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা দারুণ করেছে, সুন্দরভাবে সাজিয়েছে মঞ্চটা, প্লাস হচ্ছে ওখানে সেলফি জোনটা। যে দাদা গান করছে, দাদা দু একটা গান শোনার পর দাঁড়িয়ে খুবই ভালো লাগলো। তারপর দেখলাম স্টলে কফি চালু হয়ে গেছে, তাই চলে গেলাম কফি খেতে। তো চলো এক কাপ করে কফি নিয়ে আর একটা করে পকোড়া খেয়ে চলে যাচ্ছি এবার নেক্সট রাউন্ডে বলতে এইদিকে হচ্ছে জোনটা। দেখো তোমরা এখনও ঠিক ভিড় হয়নি, ভিড় অনেকটা পরে অনেকটা ভিড় হবে, ঠিক আছে, কারণ প্রতি বছরই হয় সেইভাবে, দারুণভাবে ভিড় হয়। এখানে কিছুদিন আগে বইমেলাও হয়ে গেছে। তো চলো আমরা সমস্ত কাজ মিটিয়ে মিও মোড়ে থেকে নিয়ে চলে এলাম কিছু পেস্ট, আর নিয়ে এলাম চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন রোল। সত্যি বলছি দারুণ লাগে এই দুটো ফ্লেভার। তো ভাই বললো, আসলে ভাই গিয়েছিল হচ্ছে মোমো কিনতে, কিন্তু আজকে হোলির জন্য সমস্ত দোকান প্রায় বন্ধ, তাই জন্য এগুলোই নিয়ে চলে এলাম। দেন চলো ভাইবসটা নেওয়া যাক। সত্যি বলছি পুরো জোরদার লাগে, আমার চিকেন মাঞ্চুরিয়ানটা তো জোরদার লাগে মিও মোড়ে, তো ওটাই নিয়ে এলাম, ওটা আমার ফেভারিট। তো চলো ওটা খেয়ে এবার আজকে সারাদিনটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে। যদি ভালো লাগে থাকে আবারও
বলছি, ফলো করে দিও আর নিজের বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তোমরা সাপোর্ট করো। বন্ধুরা কি জানো তো, একটা ভিডিও ক্রিয়েটরদের কাছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধুদের ভালোবাসা। এটাই হচ্ছে তাকে মোটিভেট করে তোলে, আর আমাকেও সেটাই মোটিভেট করে তোলে, তোমাদের কিছু কিছু লাইক, কমেন্ট, শেয়ার, ভালোবাসাগুলোই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। হোলি তো কেটে গেল, প্রায় হোলি কেটে গেল, বিকালে এক জায়গায় ঘুরে গেলাম, সেটাও তোমাদের আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব। আর এখন চলে এসেছি, ভিডিওটা ক্লোজ করে দিই। সারাদিনটা অনেক বড় একটা ব্লগ যাবে, তো ব্লগটা এডিট করবো এখন বসে। সারাদিনটা কি কি হলো সেটা তোমাদের কাল পরশুর মধ্যে ভিডিওটা আনার চেষ্টা করছি, তার মধ্যে ভিডিওটা এফবিতে পোস্ট করে দেবো আর ইউটিউবে দিয়ে দেবো। ইউটিউবে যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দেবাশিস হাজরা ব্লগস, এটা ইউটিউব চ্যানেল আছে। তো আজকে কিরকম কি হোলি খেলেছো তোমরা কমেন্টে জানিও। আর আজকে এখানেই স্টপ করছি ব্লগটা, আবার পরের ব্লগে দেখা হবে। অবশ্যই ফলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অল দ্য বেস্ট।